ধান কাটায় ব্যস্ত কৃষকরা। বাড়ির উঠানে চলছে মাড়াই চালাই। কৃষক বধূর ধান ভাঙার অপেক্ষা। এরপরে মুখরোচক নানা পিঠাপুলির গন্ধে মৌ মৌ করে আমাদের গ্রাম। এ যে নবান্নের উৎসব। শেখ জালালের ক্যামেরায় শওকত মঞ্জুর শান্ত রিপোর্ট। ধান কাটিতে আইসা বন্ধু কাইরা নিলে মন, আরে বন্ধু কাইরা নিলে মন। নতুন ফসল এমনই সুখ এনে দেয় কৃষকের মনে। প্রাপ্তি সুর হয়ে ঠিকরে পড়ে গানের শরীরে। খেটে খাওয়া মানুষগুলোর চোখে মুখে ধরা দেয় রাজ্যের আনন্দ। অগ্রহায়ণের শুরুতেই পক্কশিসের ভারে নুয়ে পড়া ধান কাটায় ব্যস্ত হয়ে পড়ে কৃষক। যে স্বপন বুনেছিল মাঠে, তারই 16 আনা বুঝে নেয়ার পালা। ভালো লাগতে আছে, কারণ কি এটা একটা খুশির ব্যাপার। বছরে বছরে তো এটা অনেক ভালো লাগতে আছে। ফসল কাটা শেষে ঘরে তোলার পালা। মাথায় করে ধানের বোঝা নিয়ে কি যেন এক ছন্দে দুলে দুলে এগিয়ে চলে কৃষক, অনাগত দিনে সচ্ছলতার স্বপ্নে। যেন সুখের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। এই চমৎকার দৃশ্যটি চোখে পড়ে অগ্রহায়ণেই। নতুন ফসল ঘরে গিয়েই তৈরি হবে পিঠাপুলি। জমে উঠবে আমাদের নবান্ন উৎসব। নতুন ফসলের খুশি ছুঁয়ে যায় দরিদ্রদেরকেও। অনেকেই মাঠে পড়ে যাওয়া ধান কুড়িয়ে মেটায় প্রয়োজন। এই অপ্রতুলের মাঝেও ধরা দেয় নবান্নের আনন্দ। হ্যাঁ, টোকাই নেই, তারা দাইয়ে লয়ে গেছে, আমরা টোকাই নিয়ে খাই বাবা। মহা পিঠা বানায়, চিতই পিঠা বানায়, মালপোয়া পিঠা বানায়, পাটিয়াবডা পিঠা বানায়, এসব। ধান কাটা শেষে কেউ মাঠেই সেরে নেয় মাড়াই, কেউ বা বাড়ির উঠোনে। নতুন ধানের আগমনে পুরো বাড়ি তখন কর্মচঞ্চল। ফুরসত নেই কিষানির, গেরস্তের বউয়ের। তাদের অক্লান্ত পরিশ্রমে মুখর হয় নবান্ন। গ্রাম বাংলায় রং ছড়ায় উৎসবের আমেজ। এখন যে ধান কাটে আনা চকে থেকে আনা হয়েছে, তারপর এটা মলা দিব, মলা দিয়ে এটা চিটাতে কাটিয়া তারপরে যে ফ্রেশ ধানটা হবে, ফ্রেশ ধানটা আমরা যেমন চাল করব, চাল করে কিছু পিঠা খাবো, কিংবা চাল নিজেরা খাবো। অগ্রহায়ণ মানেই হালকা কুয়াশার রেখা চারপাশে। সন্ধ্যা নামলে মৃদু হিমেল বাতাসে